শহীদ ছাত্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম ভুলে গিয়েছেন। আপনি কি বুঝাইতে চান? ক্ষমতা আপনাকে লোভের ভিতরে এনে ফেলে দিয়েছে। আপনি ক্ষমতায় থাকতে গিয়ে যারা দেশের জন্য যুদ্ধ করেছে, রণাঙ্গনে যুদ্ধ করেছে, যাদের জন্ম হয়ে বাংলাদেশ স্বাধীন হলো না, যাদের জন্ম হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারত না, তাদের নামকে ইগনোর করতে চান, তাতে আপনার কোন সুফল আসবে না। সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। গণতন্ত্রের ধারক বাহক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব দলকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, বাংলাদেশের সকল পত্রিকা, টিভি চ্যানেল, মিডিয়াকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে সকল দলকে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামকে ভুলিয়ে দিতে চান। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বলে নাই, বলবে না, ভুলতে পারবে না। বাংলাদেশের তৃণমূল থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া মানুষ শহীদ জিয়া নামে স্লোগান দেয়। যে শিশুটি মায়ের করে সে একবার জিয়া বলে, সেই জিয়ার নাম ভুলে দিতে চান, সম্ভব হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত দিয়ে 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছে, বিদায় 5 আগস্ট করেছে। আর আপনি বাংলাদেশের মাটিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। না হলে আপনাকে স্বৈরাচার খুনি শেখ হাসিনা জেলখানার কুণ্ডুলিতে ভরে দিত, আপনার নামে সাজা দিয়ে দিয়েছিল। আপনি ভুলে গেলেন যে পরিবারের অবদান। ঠিক হবে না। বাংলাদেশের জনগণ কিন্তু বীরের জাতি। বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুসারী। বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ডাকে 71-এ মুক্তিযুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার ডাকে স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন করেছে, স্বৈরাচারের সাথে প্রতিহত করেছে। বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। তাই 5 আগস্ট করেছে। এই যে দেখতেছেন মাহে রমজান মাস, সাধারণ জনগণ এখানে মাহে রমজান মাসে শুধু ইফতার করার জন্য আসে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল, জাতীয়তাবাদী দল বিএনপি ইফতার পার্টি করেছে। তাই দেখেন হাজার হাজার মা বোনরা ঘর থেকে বের হয়ে এসেছে বেগম খালেদা জিয়ার দল তারেক রহমান সাহেবের দলের ইফতার পার্টিতে শরীক